নমস্কার। সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে গতকাল 15ই সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলায় যে অপ্রীতিকর ঘটনা বা রণক্ষেত্র তৈরি হলো, এ দায় কে নিবে, কাদের জন্য এই রণক্ষেত্র তৈরি হলো, এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন 2025 সালের 4ই আগস্ট ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন, আলগি ইউনিয়ন এবং হামিরুদ্দি ইউনিয়ন, এই দুটি ইউনিয়নকে সংসদীয় আসন 4 থেকে 2-এ স্থানান্তরিত করে নির্বাচন কমিশনার 4ই আগস্ট 2025 গেজেট প্রকাশ করেছে। 4ই আগস্ট থেকে ভাঙ্গার এই দুটি উপজেলার জনগণ সংসদীয় আসন 2 থেকে 2-এর ভিতরে, অর্থাৎ 4 থেকে 2-এ যাবে না বলে তারা আন্দোলন করছে। এই আন্দোলন করছে সেই 4ই আগস্ট 2025 থেকে, কিন্তু আন্দোলন পূর্ণ রূপ অর্থাৎ বড় আকার ধারণ করেছে আজ থেকে 5 দিন আগে। 5 দিন পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক ভাঙার এই দুটি ইউনিয়নের জনগণ অবরোধ করে রেখেছে। তাদেরকে সরানোর জন্য, রাস্তা থেকে সরানোর জন্য ভাঙ্গা থানার পুলিশ চেষ্টা করছে, কিন্তু তারা সরাতে পারছে না। 14ই আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেছেন, অবরোধকারীরা যদি সরে না যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং 15 তারিখে অর্থাৎ গতকাল 15ই সেপ্টেম্বর জনগণের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সেখানে রণক্ষেত্র তৈরি হলো, থানার উপর হামলা হলো, উপজেলায় হামলা হলো, গাড়ি ভাঙচুর হলো, সব কিছু মিলে হাজার হাজার জনগণ রাজপথে নেমে আসলো। আপনারা সকলে যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সব কিছুতেই দেখেছেন এবং অনেকে বলেছেন, বয়স্ক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, তারা 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, পুলিশকে বলছে প্রয়োজনে গুলি করো, কিন্তু আমরা জায়গা ছাড়বো না। অর্থাৎ ভাঙ্গার এই দুটি ইউনিয়নের জনগণ 4 আসন সংসদীয় 4 থেকে 2-এ তারা কোনো প্রকারে যাবে না, প্রয়োজনে জীবন দেবে। আজকে 4ই আগস্ট যে আদেশ দেওয়া হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে, নির্বাচন কমিশন কেন এখনো এর সমাধান করলো না? আগে কি জনগণের মূল্য না সংসদীয় আসনের মূল্য? এখন এই রণক্ষেত্রের জন্য দায়ী কে? নির্বাচন কমিশন, জনগণ, পুলিশ না স্বরাষ্ট্র উপদেষ্টা? আগে কি জনগণের মূল্য না সংসদীয় আসনের মূল্য? বস্তুর মূল্য আগে দিতে হবে না মানুষের মূল্য আগে দিতে হবে, না সংসদীয় আসনের মূল্য আগে দিতে হবে, না আইনের মূল্য আগে দিতে হবে? আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।